আরেফে জামি রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আল্লাহর কোরআনকে না মানে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাকের রুবুবিয়ত নিয়ে বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহর ভুল ধরে, এমনও মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, মুসলমানদের মতো আছে না নাই? মুসলমানদেরকে বিভ্রান্তি করে এমন মানুষ আছে না নাই? মুসলমানদেরকে জবাই করে দেয় এক ভাই আরেক বাইরে, এমন মানুষ আছে না নাই? এরা কোরআন মানে না, কোরআনের ভুল ধরে। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি মিছিল দিয়া বলে, আল্লাহ তোমারে মানি না, তোমারে মানি না, তোমারে মানি না, আল্লাহ বলেন তোমরা মিছিল দিয়া বললে আমাকে না মানো না, মানো না। ও তামাম দুনিয়ার মানুষ ভালো করে শোনো, যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করো, যদি মিছিল দিয়া বলো আমি আল্লাহর কিছু আসে আর যায় না, কারণ আমার একজন বন্ধু হাবিবে কিবরিয়া নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রব হিসাবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। খুদা দর আফরি মদ মুস্তাফা বাস মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস। ও তামাম দুনিয়ার মানুষ যদি মিছিল দিয়া বলো, মদনপুর চৌরাস্তার ভিতরে দাঁড়াইয়া গোটা মদনপুর ইউনিয়নবাসী, গোটা বন্দরবাসী, গোটা বাংলাদেশবাসী, তামাম পৃথিবীর মানুষ যদি মিছিল দিয়া বলে, নবী গো আপনারে মানি না, আপনারে মানি না, শেষ নবী হিসাবে মানি না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাদিয়ানীরা নবী মানে, আমার নবীকে শেষ নবী মানে, এরকম মুসলমান আমাগো সমাজে আছে না নাই? এখনো আমাদের নবীজির নাম জিগাইলে নাম বলতে পারে না এমন মানুষ আমাগো এই সমাজে আছে না নাই? তিরিং বিরিং বিভিন্ন ধরনের নাম বলে। আরেফে জামি বলেন, আল্লাহর হাবিব বলেন, ও জগৎবাসী যদি তোমরা মিছিল দিয়া বলো, নবী গো আপনারে আমরা শেষ নবী হিসাবে মানি না, আখিরি নবী হিসাবে মানি না, আল্লাহর হাবিব বলেন তোমাদের মিছিল দ্বারা, তোমাদের মিটিং দ্বারা, তোমাদের স্লোগান দ্বারা আমার হাবিবের, আমি নবীর নবুয়তের ভিতরে, রিসালতের ভিতরে কোনো কমতি আসবে না। কারণ যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী বানাইছেন, ওই আল্লাহই আমাকে নবী রাসূল হিসাবে মাইনা গেছে। সুবহানাল্লাহ। খুদা দর আফরি মদ মুস্তাফা বাস মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস। আমি আপনি আল্লাহ ডাকলে কি না ডাকলে কি, নবীরে নবী হিসাবে মানলে কি না মানলে কি, নবীর রিসালাত কমবে না, নবুয়ত কমবে না, আল্লাহর রুবুবিয়ত কমবে না, বরঞ্চ উল্টা আমি আমার নিজের ক্ষতি নিজে ডেকে আনতেছি। এই জন্য আল্লাহকে ডাকার জন্য মানুষ হতে হবে। কি হতে হবে? জোরে কোন কি? দেখতে শুনতে মানুষ হলে চলবে না। আমি আপনাদের খেদমতে যে পবিত্র কালামুল্লাহ শরীফের 27 পারা সূরা রহমানের প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর 2 জায়গা থেকে 2টা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মালিক ডেকে বলেন, আমার নাম হলো রহমান। আল্লাহর নাম কি? আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান যিনি, রহমান তিনি যিনি শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, বলতে দিলেন কথা বলার যোগ্যতা, কথা বলার যোগ্যতা। আল্লাহ রহমান তিনি যিনি শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ, কথা বলার যোগ্যতা দিলেন। তার নাম কি? বলেন না সবাই, তার নাম কি? আর জোরে সোরে মোহাব্বতে বলেন, নামটা কি? আল্লাহ। আল্লাহর সাথে কারো দুশ্মনী আছে?
থাকতে পারে? যার দুশ্মনী থাকবে দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কেমন জানি বিষয়টা হলো। আল্লাহ পাক বললেন, আমি তো দয়ালু, সৃষ্টি করলাম কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। এই কোরআনটা মানুষ পড়ে সৃষ্টি হওয়ার আগে না পড়ে? মানুষ আগে সৃষ্টি হয়, তারপরে যায় মানুষ কোরআন শিখে। তো কোরআনের ভাষাটা এমন হওয়া দরকার ছিল, আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন। আমার আপনার দৃষ্টিতে আসে এটা যে আমি সৃষ্টি হইলাম, তারপরে কথা বলার যোগ্যতা হইল, তারপরে আমি কোরআন শিখলাম। আল্লাহ পাকের কথার উল্টা। আসলে হাকিকত হলো আল্লাহর কথাই ঠিক, আল্লাহর কথাই। দেখতে মানুষ দেখা গেলে মানুষ হওয়া যায় না, আছে না নাই? অমানুষ আছে না নাই? আপনারা একটু আমার সহযোগিতা করেন। অমানুষ আছে না নাই? দেখতে শুনতে মানুষ দেখা গেলেও কার্যক্রমে চলাফেরায় উঠা বসায় একটা অমানুষ আছে না নাই? অমানুষগুলা কারা? আল্লাহ তাআলা তারও পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ডেকে বলেন তামাম দুনিয়ার নারী আর পুরুষদেরকে, ও জগতের মানুষ শুনো, শুনো, ও ইনসান, ও জিন জাতি শুনো। অধিকাংশ মানুষ আর জিন জাতি হবে জাহান্নামী। কেন কেন কেন? বলে জাহান্নামী হওয়ার কারণ হলো আহলুল্লাহ ওলামাদের কথা শুনে না। ওলামায়ে কেরাম যে হকের দাওয়াত দেয়, হকের দাওয়াত অনুযায়ী চলে না। কারণ কি? কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তুমি আলেম হও, কুল আলিমান, আলেম হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো। শোনারও তোমার সুযোগ নাই। আও মুহিব্বান, মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বর অবলম্বন করো না। দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? আলেমদের কথা শুনলে মানুষ অমানুষ হয় না। আলেমদের সাথে চললে, আল্লাহ ওয়ালাদের সাথে চললে মানুষ হয়। বয়স আমার 30-40 হয়ে গেছে, এখন আমি আলেম হতে পারবো না, এখন আমি মাদ্রাসায় পড়তে পারবো না, আলিফ বা তা সা পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ ভাই, সুযোগ আছে রে ভাই, সুযোগ আছে, সুযোগ আছে। কোন হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে গেলে আপনি আলিফ বা তা সা পড়ার সুযোগ আছে না নাই? দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে আপনি আলিফ বা তা সা কোরআন শরীফ শিখার সুযোগ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আলেমদের কাছে আসতে হবে। আলেমদেরকে বাদ দিয়া দিলে আপনি মানুষ হবেন না। আলেমদেরকে জবা করলে, আল্লাহ ওয়ালাদেরকে জবা করলে আপনি মানুষ হবেন না, আপনি হবেন একটা অমানুষ। আল্লাহ বলেন, মানুষ হইলে তুমি হবা কোরআনওয়ালা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআনওয়ালাদেরকে ভালোবাসবা, কোরআন মেনে চলবা, কোরআন মেনে চলবা, কোরআনওয়ালাদের সোহবতে থাকবা,
তুমি মানুষ হতে পারবে। যদি তুমি মানুষ না হও তাহলে তুমি কেন হবে না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন আমি তোমার একটা অন্তর দিছি, অন্তর। আমাদের আছে না নাই কলব, ছোট্ট একটা গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। গোশতের টুকরাটা যদি ভালো হয়, মানে আলেমদের সোহবতে, মসজিদের সোহবতে, দাওয়াত ও তাবলীগের সোহবতে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতের কারণে অন্তরটা থাকে সাদা দবদবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আলেম বিদ্বেষী হলে, কোরআন বিদ্বেষী হলে, নবীর সুন্নতের বিদ্বেষী হলে কলবটা থাকে কালা কালা, কুচকুচ্চা কালা। বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, কলবে সাদা দবদবা, সাদার উপরে এক একটা করে দাগ পড়ে, কালো কালো দাগ পড়ে, কালো কালো দাগ পড়ে, অন্তরটা কালা হয়ে যায়। যদি সেই তওবা না করে, সেটাই হলো অমানুষ। সেটা কি বলেন তো? মানুষ হইয়া, এক মুসলমান হইয়া আরেক মুসলমানকে জবাই করা, এটা কি মানুষের কাম নাকি অমানুষের কাজ? জোরে আওয়াজ দিয়া বলবেন, মানুষের কাম নাকি অমানুষের কাজ? উলামায়ে কেরামের সোহবত নাই, মানুষ হবার ফিকির নাই, শুধু ধান্দা আর ধান্দা, ধান্দা আর ধান্দা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে যে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়া ভালো কিছু চিন্তা করো না, ফিকির করো না। অন্তরের সাথে মেধার সাথে সম্পর্ক, এই অন্তর দিয়া, মেধা দিয়া ভালো জিনিসের চিন্তা করো না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারাদিন খালি কারে ঠকাইবো, কারে শেষ করব, কারে মারবো, কারে ধরবো, এমন কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই? বলেন তো, এটাগুলো মানুষ না অমানুষ? অনেকের হাতে দেখবেন তসবিহ থাকে, তসবিরে এহানত করা উদ্দেশ্য না আমার। তসবিদারি কিছু মানুষ আছে, তসবি পড়ে না, হেরা ঠকাই তো ঠকি না, ঠকাই তো ঠকি না, ঠকাই তো ঠকি। এমন কিছু মানুষ আছে না নাই? এলা খালি পরে ঠকাই তো ঠকি না, ঠকাই তো ঠকি না। আসল মানুষ হলে কাউকে ঠকাবে না, নিজে ঠকবে। আবার মুমিন নিজেও ঠকবে না, কাউকেও ঠকাবে না। মিন হুজরাতিন ওয়াহিদা, রাসূলুল্লাহ বলেন মুমিন ব্যক্তি দ্বিতীয়বার কোনো গর্তে পর পাও দেয় না। এই মাথা দিয়া, এই দিমাগ দিয়া, কলব দিয়া ভালো জিনিস দেখে না, ভালো চিন্তা ফিকির করে না। আল্লাহ তাআলা কত বড় আসমান বানাইছে, কত সুন্দর করে জমিন বানাইছে, কত সুন্দর করে মানুষ বানাইছে, কত সুন্দর করে চেহারাটা বানাইছে, কত সুন্দর করে নাকটা বানাইছে, মুখটা বানাইছে, চোখগুলা বানাইছে, নাকগুলা বানাইছে, কানগুলা বানাইছে, হাতের আঙ্গুলগুলা বানাইছে। কি বলেন, কে বানাইছে? জোরে ইমানের আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে। নাকটা যদিও আমার মোটা, যদি এই মোটা নাকটাই না থাকতো কেমন দেখা যাইতো? ছাত্র জনতার আন্দোলনের একটা ছেলেকে দেখবেন নাকটা নাই, আজরাইল দেখা লাগবে, ওরা দেখলে আজরাইল মনে হইব। নেয়ামত গুলা কার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা। 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাকের হাজারো নাজ নিয়ামত ভোগ করতেছি ভাই, কিন্তু একবার তো চিন্তা করলাম না কত মানুষ রাত্রিবেলায় শুইছে, সকালবেলা লাশ হয়ে আছে না নাই? এই যে গত পরশুদিন এক ব্যক্তি বলতেছে, এই যে ইস্পাহানি বাজারে ওলামায়ে কেরামের সাথে মুসাফা করতে আসছে, বললে আব্বারে 8টার সময় ডাক দিছি, নামাজ পড়া শুইছে। আব্বারে বললাম, আব্বা উঠে নাস্তা খাবেন না? তা আব্বা ডাক দিছি, আব্বা উঠছে। 40 মিনিট পরে আব্বার সামনে যায় দেখি আব্বা আর আব্বা নাই, আব্বা লাশ হয়ে গেছে। আমার আপনার হইতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন, হতে পারে কি পারে না? আজরাইল তো আমার আপনার সাথে কথা বলে আসবে না। ইদা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার কাছে চলে আসবে। এজন্য মরণের চিন্তা করলে, ফিকির করলে, ওলামাই কেরামদের সোহবতে আসবো, নামাজে আসবো, মসজিদে আসবো, মাদ্রাসায় আসবো, দিলটা পরিষ্কার হবে, দিমাগ পরিষ্কার হবে, ভালো ভালো চিন্তা আসবে। আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি যদি তোমার দিমাগ, তোমার কলবকে তুমি পরিষ্কার করতে পারো, তো আমি আল্লাহ তোমাকে মানুষ হিসাবে গ্রহণ কইরা নিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কানটা দিছে কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই কানটা আল্লাহ দিছে ভালো জিনিস শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওলামাদের বুজুর্গদের আহলুল্লাহদের কথা শোনার জন্য, পীর মাশায়েখ বুজুর্গদের কথা শোনার জন্য, জুমার দিন জুমার বয়ান শোনার জন্য, মাহফিলে যাইয়া মাহফিল শোনার জন্য, ইসলামী নাশিদ, ইসলামী গজল শোনার জন্য, সঙ্গীত শোনার জন্য, আজান শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা এটা আমানত দিয়েছেন, আমানত। এই কানটা দিয়া গুনাহের কথা শুনলে, গান বাজনা শুনলে, গীবত শিকায়াত শুনলে, পরনিন্দা শুনলে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই গীবত শিকায়াতকারী যারা এই কান দিয়া গুনাহের কথা শুনছে, বিভিন্ন খারাপ কিছু শুনছে, অনেক কিছু শুনছে, গুনাহ 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 গুনাহ, একজনে গীবত করছে, আরেকজনে বৈশা শুনছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর ফেরেশতারা ওই কানের মধ্যে সীসা ঢেলে দিবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এই কান দিয়া ভালো জিনিস শুনো তাহলে তুমি হবে মানুষ, যদি তুমি খারাপ জিনিস শুনো তাহলে তুমি কি? জোরে বলেন কি? আরো জোরে জোরে বলেন। মানুষ হব না মানুষ হব? মানুষ হইলে বিবেকটা সুন্দর জায়গায়, কলবটা ভালো জায়গায় খাটাইতে হবে, কানের শোনাটা যেন গুনাহ না হয়, নেকের কাজ শোনা হয়। আল্লাহ বলেন, ওয়াহুম আলা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, চক্ষু দিয়া ভালো জিনিস দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, বড় বড় অট্টালিকা দেখো, গাছপালা দেখো, ভালো ভালো জিনিস দেখো। গুনাহের কাজে ব্যবহার করো না। কিসের কাজে? এ চোখ দিয়া গুনার কাজ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? নিজের বিবিরে ভালো লাগে না, আরেকবার আর বউ ভালো লাগে। রাস্তাঘাটের মেয়েদেরকে ভালো লাগে, নিজের বিবিরে ভালো লাগে না, এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? এগুলা পুরুষ না কাপুরুষ? ভয় পাইছেন? বাড়িতে গেলে বকা দিব, তুমি চিল্লায় কইছ। আসল পুরুষ তো বিবিরে ভালোবাসবে। যত ভালোবাসা সব বিবির সাথে, রাস্তাঘাটে না, পরনারীতে না। এই চোখ দিয়া নিজের স্ত্রীকে দেখবে, প্রত্যেক নজরে নজরে নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেক হাসিতে হাসিতে নফল নামাজ, নফল সাদাকা। বিবির সাথে হাসে না, মানুষ নামে অমানুষ। বিবির সাথে ভালো করে কথাও বলে না, বিবির পাশা এক জায়গায়, স্বামীর পাশা আরেক জায়গায়, দুইজন দুইদিকে ফিরা রইছে। আছে না নাই? আসতে বলে কেন? আছে না নাই? বেড়ায় করে আরেক বেড়ির সাথে ফিরিত, বেড়ি করে আরেক বেড়ার সাথে ফিরিত। আছে না নাই? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ
বলেন তোমারে আমি চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, মার দিকে মোহাব্বতের নজরে তাকানোর জন্য, সন্তানের দিকে মোহাব্বতের নজরে তাকানোর জন্য, আলেম ওলামাদের দিকে মোহাব্বতের নজরে তাকানোর জন্য, ওলি আল্লাহ গাউস কুতুবদের দিকে মোহাব্বতের নজরে তাকার জন্য, বিবির দিকে মোহাব্বতের নজরে তাকানোর জন্য। যার যার ভালোবাসা স্তর অনুযায়ী তার দিকে সেই ভালোবাসার নজরে তাকাবে। প্রত্যেক নজরে নজরে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই বেড়া দায়া কি করছে? বিন্নারি দেখে, বিন্নারি দেখে। প্রত্যেক নজরে নজরে কবিরা গুনাহ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? প্রত্যেক নজরে নজরে কবিরা গুনাহ হয়। এক একটা গুনাহের শাস্তি বাবা, দুনিয়ার গুনার মজা অল্প, সাজা বেশি। ৭,০০০ বছর জাহান্নামের আগুন, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি তোমার নজরকে হেফাজত করতে না পারো তাহলে আমার থেকে ঘোষণা নাও, তুমি কোরআন মানলা না, কোরআন ওয়ালাদেরকে মানলা না, আলেম ওলামাদেরকে মানলা না, আহলুল্লাহ বুজুর্গদেরকে মানলা না। না মানার দ্বারা তুমি মানুষ হতে পারবে না। কি হবে? জোরে বলেন, আপনারাই বলেন। অমানুষ। কয়টা বললাম? অন্তর, দেমাগ, কান, চক্ষু। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মাহফিলার এখানে থাকবে আগামীকালকে, আবার আগামী বছর বাঁচা থাকলে কে বাঁচবে কে মরবে কেউ জানে না। হতে পারে আজকে কারো না কারো একটা যদি বয়ান আপনার দিলের মধ্যে লাগা যায়, অমানুষ থেকে মানুষ আমি আপনি হইতে পারি কি পারি না? এজন্য আল্লাহ বলেন তুমি যদি তোমার বিবেকটাকে, তোমার কলবটাকে, তোমার কানকে, তোমার চক্ষুকে তুমি যদি ঠিকমতো ব্যবহার করতে না পারো, গুনাহের মধ্যে ব্যবহার করো, তাহলে তুমি মানুষ হবে না, তাহলে তুমি মানুষ হবে না, তাহলে তুমি কোরআনওয়ালা হবে না, তাহলে তুমি আহলুল্লাহ হবে না। আর যেই ব্যক্তি কোরআনওয়ালা না হয় ওই ব্যক্তি মানুষ হয় না, ওই ব্যক্তি হয় হাইওয়ান, জানোয়ার। এই জন্য আল্লাহ আগে বললেন কোরআন, কোরআনওয়ালা হও, মানুষ হতে পারবে। কোরআনওয়ালাদের সোহবতে আসো, মানুষ হতে পারবে। মাহফিলে আসো, মানুষ হতে পারবে। কে বলল? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। সে কোরআনগুলা শিক্ষা দেওয়া হয় কোথায়? মানুষ হওয়ার কারখানা কোথায়? মাশা আল্লাহ। এই মদনপুরের ভিতরে 17-18টা মাদ্রাসা। সুবহানাল্লাহ। স্ট্যান্ডের আশপাশের ভিতরে 16 থেকে 18টা মাদ্রাসা। বোঝা গেল জায়গাটা বড় ভালা, মানুষগুলো বড় ভালা। ভালা না খারাপ? ভালো। এই যে আপনাদের পাশে ফুলহর মাদ্রাসা, 500-র উপরে ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক মাদ্রাসায় মাশাআল্লাহ ভরপুর। মহিলা মাদ্রাসা, আমাদের সুমাইয়া মাদ্রাসা, মুনিশ সাহেব হুজুরের মাদ্রাসা, ভরপুর ছাত্রী। বোঝা গেল এরা কোরআনওয়ালা, এরা আহলুল্লাহ, এরা মানুষ, এরা অমানুষ না। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করুন। জোরে বলেন আমিন। এরে দোস্ত, মানুষ হওয়ার জন্য, কোরআনওয়ালা হওয়ার জন্য যখন আপনি উলামায়ে কেরামদের সোহবতে আসবেন, অথবা আপনার বাচ্চাকে, অথবা আপনার কন্যা, অথবা আপনার ছেলেকে যখন মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় যাওয়ার পরে কোরআনওয়ালা বানানোর জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য, আশিক রাসূল বানানোর জন্য যখন আপনি মাদ্রাসায় দিয়া গেলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় আপনার সন্তানটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার মা বাবার গুনাহ মাফ কইরা দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা মোহাব্বত করে এদেরকেও আল্লাহ তাআলা মাফ কইরা দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মাদ্রাসায় আসার পরে বাচ্চাদেরকে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি দুরূদ শরীফ পড়ায়, এই দোয়াও পড়ায়। কোরআনের পরে সর্বপ্রথম নুরানি শিক্ষক, চাই পুরুষ মাদ্রাসা চাই মহিলা মাদ্রাসায় যাওয়ার পরে বাচ্চাটাকে সর্বপ্রথম যেই সবকটা শিক্ষা দেওয়া হয় ওই সবকটার নাম হইল, অক্ষরটার নাম হইল আলিফ। কি সবাই বলেন? আলিফ বললে কমাস কম 10টা নেকি হবে, গুনাহ হবে না। বলেন তো কি? সবাই বলেন আর জোরে। আলিফ পড়লে মাকাম বাড়বো। আমরা এখন ধরেন আমরা সবাই মাদ্রাসা ছাত্র, নুরানির ছাত্র, আপনারা ছাত্র, আমি উস্তাদ। পড়াইলাম কি? জোরে বলেন। আলিফ কত বড়? আলিফ এই বড় না, বিশাল বড় আলিফ না। আগে বগদাদি কায়দার মধ্যে ছিল এই বড়, আগে বগদাদি কায়দা ছিল এই বড়। ডিজিটাল হইতে হইতে চশমা দিয়েও দেখা যায় না। এতটুকু এতটুকু কায়দার ভিতরে এতটুকু। আগে বগদাদি কায়দা লম্বা লাল কায়দায় এই বড় আসিল, এই বড় কায়দা। আলিফটা যে পড়াইলেন ছেলেরে, নিজেও যে পড়লেন, আলিফটা বড় না ছোট? কতটুকু বড়? অনেক বড়। কতটুকু? অনেক বড় না? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বর্ণনা করেছেন। আলিফটা কত বড় বোঝানোর জন্য বলছি। ও অভিভাবকরা, মেয়েরে মাদ্রাসায় ভর্তি করছেন, ছেলেরে মাদ্রাসায় ভর্তি করছেন, আপনি ঠকেন নাই, আপনি ঠকেন নাই। এই যে আমাদের ছাত্র আরিক সহি করে কোরআন শরীফ পড়তে পারে, মাদ্রাসা না পড়লে কি হয়েছে? একদম ক্লাস 4 পর্যন্ত আগে মাদ্রাসায় পড়ছে, কোরআন শরীফ পারে, 40টা হাদিস পারে, মাসআলা মাসাইল পারে, জানাজার নামাজের দোয়া পড়ে, জানাজা পড়াইতে পারে, জুমার নামাজও পড়াইতে পারবে, ঈদের নামাজও পড়াইতে পারবে। আমরাও আপনাকে বলি, মাওলানা সাহেব বানান লাগবো না, মুফতি সাহেব বানান লাগবো না, মুহাদ্দিস সাহেব বানান লাগবো না। কমাস কম আপনার বাচ্চাটাকে 1, 2, 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটা সহি কইরা নুরানি কোরআন শরীফ শিখতে পারবে। মাসআলা মাসাইল 24 ঘন্টা জিন্দিগির নিজেরটা নিজে শিখা। এবার আপনি আফজল হোসেন স্কুলে ভর্তি করেন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো যত যা মনে হচ্ছে তা বানান। আপনার সন্তানটা আপনার মরার পরে দোয়ার জন্য মোল্লার কাছে এখন লাগবো না। সন্তানকে ছোট্টবেলা না কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফের মধ্যে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়াবেন তো ইনশাআল্লাহ? পড়াবেন তো ইনশাআল্লাহ? ওই আলিফের পরিচয় লন, ওই আল্লাহর পরিচয় লন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমাদের নবীর পূর্বের নবীর নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বা আছে না নাই? আব্বা আছে। আদম আলাইহিস সালাম আব্বা আছে, মা আছে। আহা, একবার গাজীপুরে এক প্রোগ্রামে গেছি, বিশাল বড় প্রোগ্রাম। যাওয়ার পরে বাবা হুজুর আছে ওই মজমার ভিতরে, হাটাজারির মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহি আলাইহি। তো মাদ্রাসার মোহতামিম সাহেব একটা ছাত্র নিয়ে আসছে, এতিম। ওরা বলছে হুজুর পানি ঢেলে দাও, পানি ঢালতেছে। হুজুর করা শেষ হয়েছে, ঠিক আছে হুজুর, এই ছেলেটার আব্বা নাই, একটু দোয়া করেন। হুজুর কই, এটা তো আদম আলাইহিস সালাম, আব্বাও নাই মাও নাই। হুজুর বলতেছে আদম আলাইহিস সালাম, দোয়া তোর কাছে চাওয়া দরকার আমার। কথাটা কেন বললেন? যদিও হুজুর এভাবে বলছেন, কথার ভিতরে হিকমত আছে না নাই? এতিমদেরকে ভালোবাসা, নবীকে ভালোবাসা হবে, নবীর ভালোবাসা হবে। আমাদের শাইখ মুর্শিদ পরশুদিন আসছিল, মধুপুরের পিসাব, আমাদের ছাত্রদেরকে সবক দিয়েছেন। মাথায় হাত রাখছে এক এতিমের, আব্দুল্লাহর কথা বলল। আল্লাহর হাবিব এতিম ছিল, আব্দুল্লাহ সূরা মুলুক পড়ল এতিম।
হুজুর বলেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে যতগুলা চুল তার হাতের নিচে আসবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তারে দিয়া দিবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা ছাড়া পৃথিবীতে আসলেন। মাশাআল্লাহ, বয়স যখন ৩-৪ বছর হয়ে গেল, আম্মা চিন্তা করতেছে মাশাআল্লাহ আমার সন্তানটাকে রব সম্পর্কে শিখাইতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আম্মা জান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া গির্জার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। গির্জার মধ্যে যাইয়া বলে উস্তাদ জি জানেন তো আমার সন্তান ঈসার বাবা নাই, বাবা সারা আল্লাহ তাআলা কুদরতি মাধ্যমে আমার উদরে আমার পেটে তাকে দান করেছেন। দুনিয়া তো এসেছেন, এখন তো বড় হইতেছে, কথা বলা শিখতেছে। আমার বাচ্চাটাকে আলিফ বা তা সা আল্লাহ সম্পর্কে, খালিক সম্পর্কে, মালিক সম্পর্কে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকেও আমাদের শিক্ষা দেওয়া দরকার। এই জন্য আম্মাজান নিয়ে গেছে গির্জার মধ্যে। গির্জার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওস্তাদজি আদর কইরা কোলের মধ্যে বসাইছে। সুবহানাল্লাহ। আমাগো মাদ্রাসায় যখন ছোট ছোট বাচ্চারা আসে, তো নুরানি শিক্ষকরা থাকে, এরাও বাচ্চাদেরকে এরকম কোলে রাখে। আমাদের সাইশা হুজুরে এরকম ডিব্বা রাখে চকলেটের ডিব্বা রাখে। এই ডিব্বা রাখা এই 4 বছর 5 বছর 6 বছর 7 বছরের পোলা বাইরে 2-1টা করে দে। কয়েকদিন আসবো না চকলেটের আশায় কয় আম্মা সকালে তাড়াতাড়ি ডাক দিও, মাদ্রাসায় গেলে চকলেট পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। নুরানি শিক্ষকরা শুধু ফুলহর মাদ্রাসা না, সব মাদ্রাসার কথা বলতেছি বাবা। কোলের মধ্যে নিয়া আদর কইরা বলতেছে বাবা পড়ো না আলিফ। কি বলেন সবাই বলেন? কয় নাকি? কত নাকি বলেন সবাই? আলিফ আলিফ। ওস্তাদ নুরানি শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে মাঝখান বরাবর লেখ, সবাই সিলেটে লেখ, সবাই লেখে। প্রথম হুজুর শিখায় পরে লেখায়। সোজা করে টান দাও, তো টান দিছে। এখন ওস্তাদ কই আছে বাবা ঈসা কোলে বয়া থাকো, অসুবিধা নাই, তুমি পড়ো না আলিফ। ঈসা আলাইহিস সালামকে পড়ুম না। কি বলে? পড়ব। আবার বাবা পড়ো, বাবা পড়ো, বাবা পড়ো না, বাবা না 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 পড়ো না, পড়ো না। এক সময় ওস্তাদ বিরক্ত হয়ে কয় কি রে এটা দি উল্টা পাল্টা, এটা কি উল্টা পাল্টা, এটা কি উল্টা পাল্টা। এখন হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওস্তাদ আপনি যে খালি বারবার আমার কোন আলিফ পড়তাম আলিফ পড়তাম, আমি কইতাছি ফরুম না, আপনার মতো হুজুর আমি মানি না, ওস্তাদ হিসাবে মানি না। কেন রে বাবা? বলে দেখেন আমি 5-6 বছরের পোলা পাইন, 4-5 বছরের পোলা পাইন, আমি তো আপনার ফরাই দারুন না, ফরাইলে ফরামু। আপাতত আপনারে আমি বলি যে আলিফটা আপনি লিখছেন, এই আলিফের মাঝ বরাবর তাকান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাহ্যিক চক্ষু নাই, চক্ষু বন্ধ কইরা দিয়া অন্তর চক্ষুটা ওই আলিফের মাঝ বরাবর রাখেন। আমারে কোলেতে নামান, আপনি নামায়া দিছে ওস্তাদ। এখন মাঝখান বরাবর তাকান, মাঝখান বরাবর তাকাইছে, তাকায় থাকেন ওস্তাদ। যে পর্যন্ত না বলবো ওই পর্যন্ত এই চক্ষু খোলা যাবে না, অন্তর চক্ষু বন্ধ করা যাবে না। অন্তর চক্ষু খোলা, জাগতিক চক্ষু বন্ধ। ওস্তাদ চক্ষু দুইটা বন্ধ, অন্তর চক্ষু খুলে দিয়েছে।
কিছুক্ষণ পরে ওস্তাদের চোখ দিয়া ধর ধর জর জর করে পানি পড়তেছে। এরে বাবা ঈসা, তুই আমার কি দেখাইলি রে ঈসা? বলে ওস্তাদ আপনারা আমি কি দেখাইলাম? কিছুই তো দেখাইলাম না, শুধু আলিফ দেখাইছি। মাশা আল্লাহ। ওস্তাদ চক্ষু খুলবেন না, চক্ষু দুইটা বন্ধ রাখেন, চোখের পানি পড়তেছে পরক, আরো পরক, আরো পরক। বলো না বাবা ঈসা আমাকে কি বলতে হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর এখন আপনি বলেন না আলিফটারে কেমন দেখলেন, আলিফটারে কেমন দেখলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হুজুর এখন বলা শুরু করলো, বাবা আমি আলিফের মাঝ বরাবর তাকায় আছি, আমি তাকায় দেখতেছি আলিফের নিচের অংশ হইল জমিনে, উপরের অংশ হইল আরশে আজিমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলিফের নিচের অংশ হইল জমিনে আর উপরের অংশ আরশে আজিমে। এখন বলে বাবা ঈসা তুমি তো আমারে দেখাইছো, আর কি কি পারো? বলে অনেক কিছু পারি, কইতাম না। বলে বলো বাবা, বলো বলো। বলে আমি মরা মানুষ জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা করতে পারি। কবরস্থানে যাইয়াম আর আয়াম, খালি যাই কইয়াম কুম বিইজনিল্লাহ। কবরস্থান যাই যারা উদ্দেশ্য করে বলুম কুম বিইজনিল্লাহ, বলতে দেরি উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর কি পারো বাবা? বলো বলো বলো। এখন বলে মাটির চাকা আনেন, এটাকে মুষ্টির মধ্যে বদ্ধ কইরা আমি বলবো অমুক পাখি হইয়া উড়ে যাও, সাথে সাথে পাখি হইয়া উড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই কোরআন দুনিয়ার কোন জাগতিক কোরআন না, এই কোরআনটা কার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বে কিতাবো বে মুইনো ওয়াসিতা। হুজুর পৃথিবীর জমিনে আমার পূর্বে লক্ষাধিক পয়গম্বর এসেছে, আবার আমার পরেও আসবেন, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না। ওই নবীকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান নাকি কাফের? আস্তে বলেন, মুসলমান নাকি কাফের? কারা আমার নবীর শেষ নবী মানে না? সবাই বলে না কাকে? কারা? এরা মুসলমান নাকি অমুসলমান? দেখতে কিন্তু মানুষের মতো, কোরআনের ভাষায় মানুষ না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। কারণ আমার নবীর শেষ নবী মানে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুজুরকে পাদ্রীকে শিখাচ্ছে, বলেন না আমার নবীর আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। ওই নবী শেষ নবী, ওই নবীর পরে আর কোন নবী? জোরে কোন আমাদের নবীর পরে আর কোন নবী আছে? যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা কি? যারা এদেরকে কাফের মনে করে না তারা কি? কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? বলেন না, কাদিয়ানীরা মুসলমান নাকি কাফের? বলেন তো, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বেদাতে হেদায়েত নাই। বেদাতে হারামে, হারামে বাতিলের সাথে আপোষ। হাজারো চাকরি চইলা গেলেও বেদাতে হেদায়েত নাই, হারামে লাগলে 3 মাস 2 মাস হয়েছে হবে, আরো 2 মাস বয়া থাকুন, তারপরও কারোর সাথে আপোষ করা যাবে? আমার শায়েখ বলছে বাতিলের সাথে আপোষ নাই। আমি শেষ জবাব এটাই দিয়েছিলাম, যত কিছু কন। আমার একজন মুরব্বী আছে মধুপুরের পিসাব,
ওনার কথা হইল টায়ার পিছনে পইরা বাতিলের সাথে আপোষ করো না, চাকরির পিছনে পইরা বাতিলের সাথে আপোষ করো না। কি বলেন, ঠিক না বে ঠিক? আমরাও করব না। আরে মসজিদের এক খেদমত গেছে, কি হয়েছে? হাজারো খেদমত আল্লাহ ব্যবস্থা করবে, এমন কোনো জুমা বাকি নাই কোনো এক জায়গা ফরাই না, হইতেছে না, হবে, ভালো জায়গা ফেসলা হবে। তারপরেও সুন্দর মসজিদ, চকচকা মসজিদ দেখা যায়, পাও টিপ্পা টিপ্পা বেদাতের লগে লাগিয়ে থাইকা ইমান বিক্রি কইরা এই ওয়াজের এই মাহফিলের দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাচ্ছে ওস্তাদ রে, পাদ্রীকে শোনাচ্ছে, শুনেন, আমার পরে একজন পয়গাম্বর আসবে, যেই পয়গাম্বরের পরে আর কোন নবী আসবে না। ওই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবী আখিরি নবী। ওই নবীকে যারা মানবে তারা যেন কোরআন মানলো, তারা যেন কোরআন মানলো। ওই নবীকে যারা মানলো না তারা যেন কোরআন মানলো না। মানুষ কিভাবে হবে? কোরআন না মানলে তো মানুষ হওয়া যায়? এরে বন্ধু, সেই কোরআনটাই আল্লাহ তাআলা আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর রাসূলের কাছে 23 বছর নবুয়তের জিন্দেগিতে যখন যা প্রয়োজন তখন তা নাজিল করেছেন। সেই কোরআনটা একত্রিত করা হয়েছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা গো, আমাকে একটু নবীর জীবনী শোনায় দেন। আম্মা জান বললেন, নবীরে দেখতে চাও? নবীরে দেখা লাগবে না, নবীর জীবনী শোনা লাগবে না। নবীর জীবনীটা হলো সম্পূর্ণ কোরআনটা। সুবহানাল্লাহ। এরে বন্ধু, বিভিন্ন জায়গায় আজান হয়ে যাচ্ছে, এই মসজিদের নাম আজানটা হবে 7:15টায়, 7:15টায়। আমরা এই 2 মিনিট একটু বিরতি পালন করি, আজানটা শেষ হলে আবার বয়ান শুরু করুন। সবাই ধীরে ধীরে মনে মনে আজানে জবাব দিই। রাস্তা হলো জান্নাত, বামের রাস্তা হলো জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম, রাসূল যেটা বলেছেন আঁকড়ায়া ধরো, সেটা মজবুত কইরা ধরো। রাসূল যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। জান্নাত জাহান্নাম, আল্লাহ পাওয়া, রাসূল পাওয়া, কয় জিনিসের মধ্যে? 2 জিনিসের মধ্যে। একটা আদেশ, একটা হলো নিষেধ। একটা হলো আদেশ, আরেকটা হলো নিষেধ। আদেশটা কি? যেমন ঈমানের পরে কোরআন বলতেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআন বলতেছে, তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, আসল মানুষ হতে চাও, হাকিকি মানুষ হতে চাও, প্রথম নাম্বার কাজ হলো, আল্লাহ কয়জন? জোরে বলেন, কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর উপর ঈমান আমাদের আছে না নাই? 2 নাম্বার, আদেশগুলা শুরু, কোরআনের বর্ণনা শুরু। তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, আল্লাহর দরবারে কোরআন দিয়া তুমি জীবনটা সাজাইতে চাও, আসল শিক্ষায় শিক্ষিত হতে চাও, আসল শিক্ষায় শিক্ষায় মানুষ হতে চাও, সেটা হলো কোরআনের শিক্ষা, হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যারা কোরআনের শিক্ষায় সর্বশ্রেষ্ঠ হয়েছে এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই জ্ঞানীগুলা হওয়ার জন্য প্রথম সবক ঈমান বিল্লাহর পরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে আজান হয়ে গেল, একটু পরে আজান হবে, আজানের পরে মসজিদে আসা,
এটা ভালো মুমিনের পরিচয় নাকি মুমিনের পরিচয় না? মসজিদে আসা কার পরিচয়? মুমিনের পরিচয়, মুসলমানের পরিচয়। আরে মুমিন মুসলমান তো মানুষ, যারা মুমিন মুসলমান না ওইগুলাই হলো অমানুষ। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মেরে দোস্ত, নামাজ পড়া এটা ভালো মানুষের কাজ, মুমিনের কাজ, মুত্তাকির কাজ। কোরআন শিক্ষা করে এটা মুমিনের কাজ, ভালো মানুষের কাজ। নিজে তো বয়স্ক হয়ে গেছি, এখন আমি কি করব? ওই আসমানি শিক্ষা, আলিফের শিক্ষা, তার নিচের অংশ হলো জমিনে, উপরের অংশ হলো আরশে আজিমে। নিজে তো মাদ্রাসায় পড়তে পারলাম না। ভাই গো, দুইটা কথা বলে যাই। একটা আপনার জন্য হক্কানি তরিকায় উলামা হযরতদের সোহবতে আলমী শুরার মশওয়ারায় যে দাওয়াত তাবলীগের মেহনত চলে, ওই দাওয়াত তাবলীগের মেহনতে যাইতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? যদি আপনি আলমী শুরার মাধ্যমে তাবলীগে না যান, সাধারণ জনগণের সাথে যারা আলেমদেরকে ভালোবাসে না, কোরআন কিতাব মসজিদ মাদ্রাসা ভালোবাসে না, নিজেরা বহুত বড় বড় আমির জিম্মাদার হয়ে গেছে, ওই মানুষগুলার সঙ্গে চললে ভবিষ্যতে বিপদ আইতে আরে, জেলখানা যাইতে পারেন, ফাঁসির কাষ্ঠীয় ঝুলতে হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? এই অমানুষগুলাই তো আলেম ওলামা, সাধারণ দাওয়াত তাবলীগের যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, এদের গলায় ছুরি লাগাইছে। বলেন তো, কোনো ভালো মানুষের কাজ হইতে পারে এটা? বোঝা গেল ওর ভিতরে কোরআনের শিক্ষা নাই, ওর ভিতরে কি শিক্ষা আছে? শয়তানের শিক্ষা। জোরে কোন, কি শিক্ষা আছে? সবাই জোরে কোন, কি শিক্ষা আছে? এই শয়তানি শিক্ষা থেকে বাঁচানোর জন্য, আল্লাহর শিক্ষা নেওয়ার জন্য, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয়, প্রকৃতপক্ষে এরাই মানুষ হয়, বাকি সব অমানুষ হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এখন কবির হুজুর, আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, আমরা তো এই করতে পারি না, সে করতে পারি না। না, আপনিও মানুষ হইতে পারবেন। আপনি ওই উলামায়ে কেরামের মশওয়ারা নিয়া দাওয়াত তাবলীগের মেহনতে যান, 4 মাস সময় লাগান, মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করেন, মহিলা মাদ্রাসা, বাচ্চাটাকে পুরুষ মাদ্রাসায় ভর্তি করেন, কমাস কম সহি করে কোরআনটা শিক্ষা গ্রহণ করায় দেন। এরপরে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব ভার্সিটিতে পড়ান, যত যোগ্যতা দুনিয়া লাইনে হওয়া দরকার আপনি করায় দেন। দেখবেন ইনশাআল্লাহুল আজিজ এক সময় আপনি এটার ফলাফল পাইবেন। আপনার সন্তানটা মানুষ না অমানুষ, যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানান, আপনার সন্তানটা মানুষ হবে না, অমানুষ হবে। আমাদের উস্তাদ, আমার উস্তাদ, সরাসরি উস্তাদ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি একটা ওয়াকিয়া শুনাইছেন। ওনার মসজিদে একটা জানাজা আসছে, ছেলে থাকে আমেরিকা, আব্বার ইন্তেকাল হয়েছে, খবর দিয়া সন্তানরা নিয়ে আসছে বাংলাদেশে। ধনী মানুষ, বুঝেন না, গরিবের জানাজায় মানুষ হয় না কইলাম, গরিবের জানাজায় মানুষ হয় না। ধনী মানুষ হইলে মসজিদকে মসজিদ, অমুক তমুক, হামকে তুমকে সব মানুষ আর মানুষ। ভাই, এখানে বৈষম্য হয় না? বলেন, বৈষম্য হয় কি হয় না? ধনী মানুষের জানাজায় গেলে আপনি এক কুরু পর্যন্ত জাহান্নাম দূরে সরে যাইব, ও গরিবের জানাজায় গাছ যায় দেব না। এটাও আসল মুসলমানের কাজ না। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। মুসলমান মারা গেলেই আমি জানাজার নামাজ অংশগ্রহণ করব, এটা আমার দায়িত্ব। কি বলেন, ঠিক না ঠিক? হুজুর বলতেছে, ছেলেটা আসছে, হাজার হাজার মানুষ, মাশাআল্লাহ, জানাজার নামাজ পড়াইছে, ছেলেটা খালি কাঁদতাছে, এমন ভাবে কাঁদতাছে। হুজুর কাছে ডাইকে আনছে, বাবা শোনা লক্ষ্মী বলে বুঝাইছে, তোমারও মরণ লাগবে, আমারও মরণ লাগবে, তোমার আব্বা মরে গেছে, কি হয়েছে? কয়দিন পরে তুমিও মরবা, আমিও মরবো। ছেলে দিয়ে আরো বেশি কান্দে। কি ভাই, তুমি কান্দো কা? কান্দার কারণটা বলো। তখন ওই শিক্ষিত, সুশিক্ষিত, কুশিক্ষিত ছেলে বলতেছে, আমার আব্বা দুনিয়াদার, আমাদেরকে যে বানাইছে, দুনিয়া সব দিয়ে গেছে, কিন্তু আজকে আব্বার জানাজার নামাজে, জানাজার দিয়ে আব্বার লাগে একটা দোয়া ফরান লাগে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। পারলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান توفيته منا فتوفه على الإيمان।
কোরআন। আমি তো বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি এত ধন দৌলত, এত শিক্ষা দীক্ষা দিয়া গেল, কিন্তু বাবা মরার পরে বাবার যা যা দোয়াটাই পড়তে পারলাম না। এই জন্য মেরে ভাই বয়ান শেষ। যদি সূরা রহমান, রহমান নিয়ে আলোচনা করি, কোরআন নিয়ে আলোচনা করি, ইনসান নিয়ে আলোচনা করি, অনেক অর্থ আলোচনা করা যাবে। শুধুমাত্র আমরা সাধারণ হিসাবে সাধারণ ভাষায় কিছু কথা বললাম। মানুষ হওয়ার জন্য কোরআন লাগে কি লাগে না? আল্লাহ বলেন তুমি, আমি যে দয়ালু, শিক্ষা দিলাম কোরআন। যারা পূর্ণ কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এরাই হবে মানুষ। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে ছেড়ে দিলাম, আপনি মানুষ হবেন না অমানুষ হবেন? বলেন, মানুষ হবেন না অমানুষ হবেন? সন্তানদেরকে মানুষ বানাবেন নাকি অমানুষ বানাবেন? মানুষ বানানোর জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করেন, ছেলেটাকে স্কুলে এই মাদ্রাসায় ভর্তি করেন। 1, 2, 3 পর্যন্ত পড়লে এখন আপনি স্কুলে আনেন, এখন আপনি কলেজে পড়ান, যা যা পড়াইতে চান সব পড়ান। আপনার ছেলেটা অমানুষ হবে না, কি হবে? জোরে বলেন, কি হবে? মানুষ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষা গ্রহণ করে মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মেরে মোহতারাম ভাইও, প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া হয় আলহামদুলিল্লাহ। আপনাদের সকলেরই সুপরিচিত, আমি মাদ্রাসার ওস্তাদ, ওলামায়ে কেরাম সবার সাথে আমার সুসম্পর্ক। আমাদের মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে আলহামদুলিল্লাহ খতম হয়, ছাত্ররা সাবিনা পড়ে, অনেকগুলা খতম হয়, তাহাজ্জুদের সময় আমল হয়। মাশাআল্লাহ, যদি আসতে পারেন আসবেন একদিন। এত 4টা, 4:30টার দিকে ছাত্ররা তাহাজ্জুদ কইরা কোরআন খতম কইরা সমস্ত ছাত্ররা মিলা, ওস্তাদরা মিলা গোটা এলাকার প্রত্যেক কবরবাসীদের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করে। প্রত্যেক মাদ্রাসায় আমলগুলা চলে। এই জন্য এই আমলগুলোর ভিতরে আমার আপনার অংশগ্রহণ করা দরকার। আমারও বাবা নাই, আমারও মা নাই, আমিও এক সময় চলে যাব। আমি যদি আমল করে যেতে পারি তো আমি কবরে চলে যাব। আল্লাহর মেহেরবানিতে সদকায়ে জারিয়া আমার কবরে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য মসজিদকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো, তালিবুল ইলমদেরকে ভালোবাসবো, আলেম ওলামাদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পীর সাহেব হুজুর আসেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, দিনও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন এবং আখিরাতের সফলতা, কল্যাণ নসিব করুন। সবাই বলেন আমিন। ওয়া